বেশ কিছুদিন ফ্রিজে রাখা মাংস আমি কষিয়ে রান্না করি। একদম টাটকা ফ্রেশ মাংস হাতে মাখিয়ে রান্না করি। ফ্রিজে রাখা মাংস কষিয়ে রান্না করলে একদম টাটকা মাংসর মতোই স্বাদ লাগবে। মশলা অনেক সুন্দর মতো কষাতে হবে যতক্ষণ না তেল উপরে ওঠে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে বা যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্ট করবেন। যে কোনো কষানো তরকারি কষিয়ে রান্না করলে অনেক সুন্দর মতো কষাতে হবে, তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। মাঝারি আছে সময় নিয়ে মাংস ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। মাঝে মাঝে সামান্য গরম পানি দিয়ে সুন্দর মতো কষাতে থাকবো যতক্ষণ আধা সিদ্ধ না হয়। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে দিব। একদম ফুটন্ত গরম পানি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারি রান্না করতে গেলে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এলাচ জিরা ভেজে রেখেছি, গুঁড়া করে মাংসের মধ্যে দিয়ে দিব। কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, দেখতেও লোভনীয় লাগবে। এই মাংস ভুনা সাদা ভাত, পোলাও, পরোটা, ভুনা খিচুড়ির সঙ্গে অসাধারণ লাগবে। এই ভুনা মাংস আপনাদের কাছে কী দিয়ে খেতে ভালো লাগবে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হয়ে গেল আমার গরুর ভুনা মাংস। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নিঃস্বার্থভাবে আমার পাশে ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।